অলরাইট গাইস, সো ফাইনালি আমি আমার বাইকটাকে সম্পূর্ণ রেডি করতে পেরেছি। আজকে প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে আসছি আমার ব্যানেটটাকে নিয়ে। ইভেন আপনারা জানেন যে বাইকটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার ভীষণ পরিমাণ প্যারা খেতে হয়েছে, যার জন্য আপনাদের মাঝে আসতে একটু লেট হয়ে গিয়েছে। বাট এখন থেকে কন্টিনিউসলি আসবো আপনাদের মাঝে। আপনারা তো জানেন অ্যাকচুয়ালি বাইকটা বাংলাদেশে এভেলেবল না, যার জন্য এটার পার্টস পাতি পেতেও আমার খুব বেশি প্যারা খেতে হয়েছে। তো আমি এটাকে প্যারা বলবো না, কারণ ভালোবাসার কোনো জিনিসের প্রতি কষ্ট করলে সেটাকে প্যারা বলে না। বাইকটা বাংলাদেশে একদমই এভেলেবল না থাকার জন্য এটার পার্টস পাতি আমার হচ্ছে পেতে খুব বেশি কষ্ট হয়েছে। ইভেন আমি অ্যারেঞ্জ করেছি। এই পর্যন্ত আমার বাইকটাকে সম্পূর্ণ রেডি করতে আমার খরচ গিয়েছে 70,000 টাকার মতো, 70,000 টাকার প্লাস গিয়েছে। যাই হোক, 70,000 টাকার মতো খরচ গিয়েছে। বাংলাদেশে এভেলেবল না থাকার জন্য অনেক বেশি প্যারা খেয়েছে আমি বাইকটাকে নিয়ে, যার জন্য এখন আমি আমার মনের মতো করে মডিফাই করতে পেরেছি। তো এখন এটার লুকস কেমন লাগছে আপনাদের কাছে? আমি জানি যে এটা খুবই রেয়ার, বাংলাদেশে এটা শোরুম নেই, এটার পার্টসপাতি পেতে খুবই কষ্ট হয় আমাকে, তারপর আমি এটা ইউজ করি বিকজ এটা হচ্ছে ইউনিক। এটা সচরাচর দেখবেন না, ইভেন হচ্ছে এটা সবার কাছে নেই। আর এটার লুকস মাথা নষ্ট করা লুকস, এটা যে দেখে মানে সেই প্রেমে পড়ে যায়। এই বাইকটা এমন একটা বাইক যেটা আপনি কোথাও দেখবেন না। ইভেন হচ্ছে যদি কখনো দেখেও থাকেন, সেটা হচ্ছে ভার্সন 1 যেটা ছিল ফার্স্ট মডেল, সেটা দেখবেন। বাট এটা হচ্ছে আপডেট ভার্সন। এটার সামনে হচ্ছে ডাবল ডিস্ক, ইভেন পিছনে হচ্ছে সিঙ্গল ডিস্ক, মানে এটা হচ্ছে ট্রিপল ডিস্ক। ইভেন বাইকটা চালিয়ে হচ্ছে রাইড করে খুবই কমফোর্ট ফিল করি। দেন হচ্ছে বাইকের এক্সজস্টটা মাথা নষ্ট করা একটা লুকস। আর এটা হচ্ছে আফটার মার্কেট কোনো এক্সজস্ট না, এক্সজস্টটা হচ্ছে ব্র্যান্ড এক্সজস্ট যেটা বাইকের সাথেই ছিল। সো এই বাইকের তেমন একটা মডিফাই করতে হয়নি বিকজ লুকিং গ্লাস দুইটা খুলে ফেলে দিয়েছি, পিছনে মার্কেটটা খুলে ফেলে দিয়েছি, এই জাস্ট, এছাড়া কিছু না। আর হালকা পাতলা একটু স্টিকার মডিফাই, এছাড়া বাইকের লুকসটা জাস্ট ওয়াও। অ্যাকচুয়ালি ব্যানেটের প্রেমে পড়ার পর থেকে ব্যানেট ছাড়া আদার্স কোনো বাইক আমার ভালো লাগে না। এটা একদমই এভেলেবল না বাংলাদেশে, সেটা জানা সত্ত্বেও এটার পার্টসপাতি পাওয়াটা খুবই কষ্টকর। সেটাও জানা সত্ত্বেও আমি এই বাইকটাই নিয়েছি। ইভেন এটা মেনটেন করা খুবই কষ্টকর, এটা মেনটেন করতে গেলে খুবই হাই মেন্টালিটি দরকার হয়। সো এটার মেনটেন কস্টটা একটু বেশি, যার জন্য এটা সবাই মেনটেন করতে পারে না। ইভেন বাইকটা রাইড করে খুবই ফিল পাওয়া যায়, খুবই মজা পাওয়া যায়। দেন এখন বাইকটা একটা রাইড দিব, দেন হচ্ছে আপনাদের সাথে বাকি কথা বলবো। তো এখন একটু রাইড করবো। দেন এটা হচ্ছে বেবি স্টিকার করেছি। সো এটা কেমন আসছে আপনারা কমেন্টসে জানাবেন যে বেবিটা কেমন হয়েছে। সামনে হচ্ছে আমার নামটা আছে, দেন পিছনে নিচে ব্যানেট আছে বাইকের নেম। এই পাশে হচ্ছে যেটা রয়েছে ওটা হচ্ছে V2 স্পোর্টস। আমার একটা বাইক ছিল প্রথমত, সেটা হচ্ছে ভার্সন 1। আমার ফার্স্ট লাভ ব্যানেট, আমার সেকেন্ড লাভও ব্যানেট। ইভেন নেক্সট লাভ কি হতে যাচ্ছে সেটা আমি শিওর না। সো ব্যানেটের দুইটার দামে যদি একটাকে ঠিক করতে হতো আমি সেটাও করতাম, এমন একটা প্রিপারেশন নিয়ে নেমেছিলাম আমি মাঠে। সো আমার আর সেটা করতে হয়নি। আমার হচ্ছে টোটালি 70,000 টাকার মধ্যে আমার বাইকটাকে আমি সম্পূর্ণ আগের রূপে ফিরে পেয়েছি। দেন এখন আপনাদের সাথে কথা হচ্ছে, আর এখন থেকে কন্টিনিউসলি ভিডিও করব। জাস্ট এক্সজস্ট সাউন্ডটা মাথা নষ্ট করা। আর এটার যে এক্সজস্ট, এটা কিন্তু আফটার মার্কেট কিছু না, এটা বাইকের সাথেই ছিল ব্র্যান্ডিং এক্সজস্ট। সো আমার বাইকটার আর লুকসের প্রেমে হচ্ছে সবাই পড়ে যায়। দেন আমার বাইকটাকে আমি ভীষণ লাভ করি। আমার বাইকটার ছাড়া আমার আদার্স কোনো বাইক ভালো লাগে না, সেটা হোক যে কোনো ব্র্যান্ডের বাইক হোক না কেন। বাট আমার এটা ছাড়া আমার আদার্স কোনো বাইক ভালো লাগে না। সো এখন আমি খুবই হ্যাপি আমার বাইকটাকে আমি রেডি করতে পেরেছি। সো ব্যানেট নিয়ে আজকে আর কথা বলবো না, এই পর্যন্ত আজকের ভিডিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।